আজকে মনে পড়ে গেল আল্লামা দেলোয়ার হোসেনের কথা, যিনি বলেছিলেন সময় আসবে, এমন সময় আসবে যখন পালানোর জন্য এদেরও গর্ত খুঁজে পাবে না। সেই কথার সাথে আজকের প্রেক্ষাপট হুবহু মিলে গেল। শেখ হাসিনা পালানোর জন্য জায়গা খুঁজে পাচ্ছে না। বাংলাদেশ থেকে ভারত এলো, ভারত এসে আবার লন্ডন যাওয়ার কথা ভাবলো, কিন্তু লন্ডন তাকে যাওয়ার জন্য অনুমতি দিল না। আসলে এখন পালানোর জন্য পথ খুঁজে পাচ্ছে না। আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনার অবস্থা এমন হলো কেন? যদি আপনি দেশের মানুষের কথা শুনতেন, যদি সঠিক পথে থাকতেন, যারাই সঠিক কথা বলেছেন, যারাই ন্যায় কথা বলেছেন, তাদেরকেই বন্দি করা হয়েছে, তাদেরকেই জুলুম অত্যাচার করা হয়েছে। আল্লাহ তাআলা এই জুলুম সহ্য করেনি, এই অত্যাচারের পতন ঘটিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যারা জুলুম করে, যারা অত্যাচার করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। আমি ৭১-এর স্বাধীনতা দেখিনি, কিন্তু ২০২৪ সালে স্বাধীনতা দেখিয়েছি। মহান আল্লাহ তাআলা চমৎকার স্বাধীনতা দিয়েছেন। সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান থেকে অসম্মান করা মালিকও আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, আবার ক্ষমতা থেকে নামানোর মালিকও কিন্তু আল্লাহ। নমরুদকেও আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, আবার জুতা পিটা করে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন। ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউন তার জাতির উপর অত্যাচার করেছিলেন, জুলুম করেছিলেন, তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং এখনও আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। স্বাধীন বাংলাদেশে থেকেও এই ছাত্ররা তাদের স্বাধীনতা পায়নি। বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে জুলুম অত্যাচার করেছে। যারাই সঠিক পথে গিয়েছেন তাদেরকেই অত্যাচার করেছেন, তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে। সুতরাং এই অত্যাচারী আল্লাহ তাআলা বিচার করেছেন। দুনিয়াতে যারা দুটি কাজ করে তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দেন। প্রথম হচ্ছে জুলুম, যারা জুলুম করে, অন্যায়ভাবে অত্যাচার করে, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মানুষকে অপদস্থ করে, লাঞ্ছিত করে।